এরকম মজার ভর্তা যদি সকালবেলা গরম গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে ব্যাপারটা কেমন হবে বলুন তো। আসসালামু আলাইকুম। আপনি কি এরকম মজার ভর্তা তৈরি করতে চান টমেটো আর কপি দিয়ে? তাহলে ভিডিওটা আজকে আপনাকে দেখার লাগবে একদম শেষ অবধি। টমেটো ও ফুলকপি দিয়ে কিভাবে ভর্তা তৈরি করবেন চলুন এক নজর দেখে আসি। প্রথমে একটা কড়াইতে পানি নিয়ে নেবেন, তার উপরে হলুদ দিবেন, তার উপরে ফুলকপিটা দিয়ে দিবেন। এবার মিডিয়াম আছে ফুলকপিটি সিদ্ধ করে নেওয়ার লাগবে। ফুলকপিটি সিদ্ধ হয়েছে কিনা তা ঢাকনা খুলে একটাবার দেখে নিতে হবে। ফুলকপিটি সিদ্ধ হয়ে গেলে একটা কড়াইয়ে কিছু তেল নেওয়ার লাগবে। এখানে আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়া হয়ে গেলে তার উপরে আমি দিব শুকনো মরিচ। তারপর তেলে আমি শুকনো মরিচ গুলো ভেজে নিব। যতক্ষণ না কালো কালো একটু ভাব আসবে ততক্ষণ অব্দি আমি শুকনো মরিচ গুলো ভেজে নিব তেলে। মরিচ গুলো ভাজা হয়ে গেলে সেই মরিচ গুলো আমি তুলে নিব। এরপর ওই তেলে দিয়ে দিব ফালা ফালা করে নেওয়া টমেটো গুলো। সেই টমেটোর উপরে এখানে দিয়ে দিব মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো। তারপর এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিব। সবকিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর হালকা ভাবে কিছু তেল দিয়ে সেই তেলে এগুলো ভেজে নিব। যেমনটা আপনারা দেখতেছেন এমন ভাবেই আপনারা ভেজে নিবেন। ভেজে নেওয়া হয়ে গেলে একটা বাটিতে এগুলো সবকিছু আমি তুলে নিব। বাটিতে যখন আমার এটা তুলে নেওয়া হয়ে তারপর একটা বাটিতে এখানে আমি ধনিয়া কুচি নিয়ে পেঁয়াজ কেটে শুকনো মরিচ গুলো দিয়ে দিব। এখানে লবণ দিব পরিমাপ মতো। তারপর এগুলো ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে নিব। তারপর এখানে আমি ভালোভাবে হাত দিয়ে সবগুলো একসাথে মিশ্রণ করব। আর হ্যাঁ, আপনাদের একটা কথা বলি, এখানে ভালোভাবে আপনাদেরকে যেভাবে যেভাবে আমি দেখাইছি ওইভাবে আপনাদেরকে সবকিছু ভেজে নেওয়ার লাগবে। আর মনে রাখবেন এগুলো ভালোভাবে না ভেজে নিলে এগুলো তেমন একটা স্বাদ করবে না। অবশ্যই স্বাদ পেতে হলে আমি যেভাবে ভেজে নিয়েছি অবশ্যই সেভাবে আপনারা ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তারপর সবকিছু একসাথে ভেজে নেওয়া হয়ে গেলে ওই বললাম এইভাবে নেড়ে চেড়ে নিবেন, অতএব মেখে নিবেন। সবকিছু একসাথে মিশ্রণ করার পর তারপর রেজাল্টটা একটাবার দেখুন। ওহ, দেখতে কি যে ভালো লাগতেছে, খেতেও খুব মজা। আপনারাও চাইলে আমার মতো এরকম ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে একটাবার খেয়ে দেখুন, তাহলে আমার কথা এবং কি আমার ভিডিওর কথা কখনোই ভুলবেন না। গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে আমি। এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেয়ে উঠবেন আপনি। আজকের রেসিপিটি কিরকম লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সেই সাথে আজকের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে মজার মজার রেসিপির ভিডিওগুলো আপনি পাবেন আমার এই চ্যানেলে। আর হ্যাঁ, আমি কিন্তু প্রতিনিয়ত শর্টস ভিডিও ছেড়ে থাকি আমার এই চ্যানেল, তাই এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার লাগবে আপনাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। বাই, আসসালাম।